ইউসুফকে আমরা মিশর যদি নিয়ে যাই, মিশরে অনেক দামি দামি রেশমি আমরা কাপড় পাবো, অনেক টাকা ইনাম পুরস্কার আমরা পাবো। টাকার বিনিময়ে এই বালককে মিশরে বিক্রি করব। কেননা সুন্দর চেহারা দেখে মিশরের সর্দারেরা আপনার কিনে নেবে। আজ যে মিশর ইউসুফকে রেশমি কাপড় আপনার কিনেছিল, শুনবেন বাবা, এই কাফেলার ব্যক্তিরা ইউসুফকে নিয়ে সামনের দিকে হাঁটে। 10 জন ভাই আসার পর বলল, ও কাফেলার ব্যক্তিরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করব। সুন্দর চেহারার একজন বালককে তোমরা কি দেখেছো? আপনার তারা দাঁড়িয়ে গেল, বলল, আমাদের সঙ্গে একজন সুন্দর চেহারার মানুষ আছে। আজ পর্যন্ত আমরা পৃথিবীতে এমন সুন্দর মানুষ দেখতে পাইনি। এই সুন্দর চেহারার মানুষটাকে তোমরা দেখো, তোমাদের বালক কিনা। এবার দেখার পর 10 জন ভাই তারা বলল, এটা তো আমাদের গোলাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী। 2 চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। ইউসুফ নবী কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ, আমার ভাই আমাকে গোলাম বানিয়ে দেয়। আমার সিনা পর্যন্ত তারা লাথি মারলো। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, জিবরিল যাও আমার নবী ইউসুফকে ধৈর্য রাখতে বলো, আমি আল্লাহ সবুরকারীর সঙ্গে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালামকে তার ভাইরা আপনার গোলাম বানালো। 10 জন ভাই বলল, ও কাফেলার ব্যক্তিরা, এই গোলামটা হলো আমাদের বাড়ির গোলাম, সে মাঝে মাঝে পালিয়ে যায়, কাজ করে না, এর জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছে। তোমরা যদি তাকে কিনতে চাও তবে আমরা বিক্রি করতে চাই। আল্লাহর পবিত্র কোরআন সূরা ইউসুফের মধ্যে মহান আল্লাহ পাক আপনার জানিয়েছেন, অল্প পয়সার বিনিময়ে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে ভাইয়ের আপনার বিক্রি করেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার মিশরে এই সমস্ত ব্যক্তিরা আপনার যাবে বিক্রি করবে। সর্দার বলল, খবরদার খবরদার, ইউসুফ যেন পালিয়ে না যায়, এর হাতে একটা জিন্দিরি দিয়ে বেঁধে দাও, হাতে তার শিকড় বেঁধে দাও, ঘোড়ার উপরে চাপাও, যেন সে না পালাতে পারে। একজন হাবশী গোলাম তাকে ডাকা হলো। হাবশী গোলামকে বলা হলো, এই বালক যদি পালিয়ে যায়, গোলাম যদি চলে যায়, তোমাকে আমি আর চাকরিতে রাখবো না, আর তোমাকে আমি রাখবো না। হাবশী গোলামের অন্তরে ভয় হলো, কোন রকমের গোলাম যেন এই বালক যেন না পালাতে পারে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার পিঠে চড়ে আপনার চলতে শুরু করেন। হঠাৎ ভাইদের কথা মনে পড়ে, বললেন, ওগো হাবশী গোলাম, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমি তাদের সঙ্গে শেষবারের মতন দেখা করতে চাই, আলবিদা সালাম দিতে চাই। আর ভাইদের মনে হিংসা ছিল, কিন্তু নবী ইউসুফের মনে তাদের উপর কোনো হিংসা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা নবীগণ ক্ষমা করতে পছন্দ করে। নবীগণদের অন্তরে আল্লাহ দয়া দিয়েছেন, নবীগণদের অন্তরে আল্লাহ মায়া দিয়েছেন। তারা হিংসা করেছিল, ইউসুফ নবী তাদের উপর হিংসা কোনোদিন করেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আখেরি বার শেষবারের মতন তাদের সঙ্গে দেখা করতে চাই, তাদের সঙ্গে কথা বলতে চাই। আর ওই জায়গাটা আপনার নিয়ে যাওয়া হলো তাম্বুতে, কেনানের জঙ্গল। আপনার তার 10 ভাই ছিল, 10 ভাইয়ের কাছে আপনার যাবার পরে একজন ভাই আপনার জেগেছিল। ওই ভাই বলল, ইউসুফ এখনো কেন যাও না? তুমি কি আবার বাড়ির দিকে যেতে চাও? আব্বার কাছে কি তুমি আবার যেতে চাও? আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, ওরে ভাই, চিন্তা করো না, টেনশন করো না, আব্বার ভালোবাসার ভাগ নিব না, আব্বার কাছে যাব না, তবে তোমাদেরকে আর হয়তো দেখতে পাবো না। আমি জানি না মিশরের কোন জায়গায় থাকবো, আমাকে ওখান থেকে কোথায় পাঠাবে। আমি শেষবারের মতন তোমাদেরকে দেখতে আসলাম, আখেরি সালাম দিতে এসেছি, আলবিদা সালাম জানাই। ওগো ভাই, তোমরা ভালো থেকো, কোনদিন
তোমাদের কাছে আমি ফিরে আসবো না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে আপনার চলতে শুরু করলেন। হাবশী গোলাম বলল, ইউসুফ আর যদি বেশি দেরি করে দাও তবে আমরা মিশরে ও কাফেলার সাথ পাবো না। তাই তোমাকে আর সময় দেওয়া হবে না, তোমাকে ঘোড়ার পিঠে চাপতে হবে। ঘোড়ার পিঠে চাপানোর উপর চলতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কেনানের জঙ্গলে লক্ষ্য করলেন মা জননীর আপনার কবর। কেনানের জঙ্গলে ইউসুফ নবীর মায়ের কবর দেখার পরে ইউসুফ নবী আপনার ঘোড়া থেকে লাফ মেরে দৌড়তে শুরু করলেন কবরের দিকে। হাবশী গোলাম পিছন দিকে তাকিয়ে দেখলো ইউসুফকে যখন দেখতে পাই না, ইউসুফের কাছে আপনার ছুটতে লাগে, কবরকে জড়িয়ে ধরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আজ জঙ্গলে কত রকম কষ্ট, আজকে জঙ্গলে কত রকমের আমাকে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে আবার পাঠিয়ে দেয়, জিবরিল আমিন খোঁজ খবরে জানিয়ে দেয়, ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ আপনি চিন্তা করবেন না, আপনি সবর রাখুন, আপনাকে মিশরের বাদশা আল্লাহ পাক বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম মার কবর আপনার জিয়ারত করার পর মার কবরের সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে মার কাছে আপনার দোয়া করলেন। হাবশী গোলাম আসানোর পরে নবী ইউসুফের গালে আপনার থাপ্পড় মেরেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগে, কান্নার সঙ্গে মনে হয় চোখ দিয়ে আপনার রক্ত পর্যন্ত বের হবে। পুরো কেনানের জঙ্গলকে আল্লাহ পাক অন্ধকার আপনার খুলে দেয়। ওই কাফেলার সরদার বলেছিল, ও সঙ্গের সাথীরা, আজ পর্যন্ত মিশরের জমিনে আমি অনেকবার সফর করেছি, এই রকম অন্ধকার আমি কোনোদিন দেখতে পাইনি, এরকম অন্ধকার কোনোদিন নেমে আসেনি। ও সঙ্গের সাথীরা, একটা সত্য কথা বল, জঙ্গলের মধ্যে তোরা বড় অন্যায় কে করেছিস বল, এই রকম অন্ধকার কোনোদিন পাইনি, নিশ্চয় স্রষ্টা প্রতিফলক রব এরকম অন্ধকার নামিয়েছে। তখন হাবশী গোলাম বলল, ওগো সরদার মহাশয়, আমরা সুন্দর চেহারার অধিকারী বালককে আমরা মিশর জমিন নিয়ে যাচ্ছি, ও বালকের গালে একটা থাপ্পড় মেরেছিলাম। সরদার বলল, ওরে হাবশী গোলাম শোন, এই বালককে যদি তুমি বালকের কাছে ক্ষমা না চাও, বালক যদি তোমাকে ক্ষমা না করে, কেনানের জঙ্গলে রোশনি পাবে না। সরদার বুদ্ধিজীবী লোক, সরদার বলল, এই কেনানের জঙ্গল আজ নতুন না, অনেকবার এই জঙ্গল পার হয়েছে, এই রকম অন্ধকার কোনোদিন নামে, আজ যে অন্ধকারটা নেমেছে, এ বালকের কাছে ক্ষমা চাও, বালক যদি ক্ষমা না করে কেনানের জঙ্গলের রোশনি ফিরে আসবে না। হাবশী গোলাম আসলো, আসার পরে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালামকে বলে, ওগো সুন্দর চেহারার অধিকারী মানব, আপনার কাছে অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার কাছে বদলা নিতে পারেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেছিলেন, না না, অন্যায়ের বদলা আমরা অন্যায় দিয়ে নিই না, আমরা ক্ষমা করতে বেশি পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হলো যে বালক সম্পর্কে তারা এত মিথ্যা কথা বলল যে এই বালকটা নাকি তাদের কাছ থেকে পালিয়ে যায়, এই বালকটা নাকি তাদের কাছ থেকে ছুটে চলে যায়, আজ নাকি তারা করে না, কিন্তু বালকের আখলাক, বালকের ব্যবহার এত সুন্দর। সরদার অবাক হয়ে গেল। চলতে চলতে মিশর বাজারে আপনার পৌঁছানোর পরে ইউসুফ নবীর ডাক উঠতে শুরু হলো, কে কত টাকায় নিবে, এতটা আপনার ডাক উঠেছিল। আজ মিশর ছাড়া সাধারণ মানুষ ইউসুফ পয়গম্বরকে কেনার মতন সমর্থন ছিল না। একদিকে ইউসুফ নবী, অপরদিকে দামি রেশমি কাপড়, অপরদিকে আপনার দামি দামি চাঁদি রাখা হয়েছিল ওজন অনুযায়ী, একদিকে সামান, একদিকে
দিকে ইউসুফ নবীর ওজন এতটা মূল্য দিয়ে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে আজিজ মিশর কিনলো। কেনার পরে বাড়ি নিয়ে গেল। আর সুন্দর চেহারার অধিকারী ইউসুফ নবীকে দেখে আজিজ মিশর তার বিবিকে বলেছিল, তার বিবির নাম ছিল জুলাইখা। আজিজ মিশর জুলাইখাকে বলল, ওরে জুলাইখা, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ আমরা মিশরের জমিনে আজ পর্যন্ত দেখিনি। সুন্দর চেহারার বালক নিয়ে এসেছি, আমার বাড়িতেই থাকবে, সুন্দর করে দেখাশোনা করবি, আমরা ভবিষ্যতে তাকে আমাদের বেটা বানিয়ে নিতে পারি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বাড়িতে আপনার থাকে। আজিজ মিশরের বাড়িতে আস্তে আস্তে আপনার বড় হয়। ইউসুফ পয়গম্বর আপনার 30 বছর বয়স, তখন আপনার 30 বছর বয়সে 17 বছর বয়সে আজিজ মিশর নিয়েছিল। 13 বছর আপনার পর আল্লাহর পয়গম্বর ইউসুফের বয়স 30 বছর হলো। মিশরের রমণীরা, আজিজ মিশরের বাড়ির বন্দিরা একবার যে ইউসুফ নবীর চেহারা দেখতো, ও মহিলারা জানি হয়ে যেত। এমনকি জুলাইখা পর্যন্ত ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে আপনার দিওয়ানি হয়েছিল। ইউটিউবে লেখা হয়েছে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী। না না, আল্লাহর পয়গম্বর ইউসুফ অন্যের বিবির সঙ্গে প্রেম করতে পারে না, এটা নবীর উপর অপবাদ দেওয়া হয়েছে। ঈমানই আপনার যদি ঈমান নষ্ট হয়ে যাবে যদি এই রকম ধারণা কোন মুসলমান ভিতরে রাখে যে জুলাইখার সঙ্গে ইউসুফ নবী প্রেম করেছে, এরকম ধারণা যদি ভিতরে থাকে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর পবিত্র কোরআন সূরা ইউসুফের মধ্যে স্পষ্ট আকারে আল্লাহ পাক বলেছেন, জুলাইখা বাধ্য করতে চেয়েছিল, আল্লাহ পাক ইউসুফ নবীকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফের প্রেমে জুলাইখা যখন পড়লো, মিশরের রমণীরা ঠাট্টা করলো জুলাইখাকে, জুলাইখা রে, একটা গোলামের প্রেমে তুই পড়েছিস, এত নিন্দাজনক কথা। পুরো মিশরবাসীরা আপনার জুলাইখাকে বদনাম করতে লাগলো। জুলাইখা বলল, আরে মিশরের রমণী, তোরা জানিস না এই বালকের মধ্যে এমন কি সুন্দর চেহারা আছে, বালকের চেহারা থেকে নূর চমকায়, বালকের চেহারা থেকে উজ্জ্বল আলো পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালামের সঙ্গে যে ঘটনা ঘটেছিল জুলাইখার সঙ্গে আপনাদেরকে বলবো বাবা। ঘরের মধ্যে জুলাইখা ইউসুফ নবীকে বলেছিলেন, ওগো ইউসুফ, আপনি কেন আমার দিকে তাকান না, আপনি আমার দিকে কেন দৃষ্টি রাখেন না? আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেন, জুলাইখা, তুমি একজনের বিবি, আজিজ মিশরের বিবি, আমি তোমার দিকে তাকাতে পাবো না, আমার দৃষ্টি তোমার দিকে যেতে পারে না। ওই সময় জুলাইখা আর মূর্তি দেব দেবতাদেরকে আপনার ঢাকতে ছিল। আল্লাহর নবী ইউসুফ বললেন, জুলাইখা রে, এটা কি করো তুমি বলো? জুলাইখা বলে, আমার বাবু, আমার প্রতিপালকরা, আমার দেব দেবতা, আমার ভগবান দেখে আমি লজ্জা করি, তাই তাদেরকে ঢেকে দিই। আমার দেব দেবতার আমি মূর্তিগুলোকে ঢাকতেছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, কেন? বলে, তাদের সামনে আপনার সঙ্গে আমি একটু সম্পর্ক করতে চাই, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনার সঙ্গে মন খুলে কথা বলতে চাই, তবে তাদেরকে দেখে আমার লজ্জা লাগে, তাদেরকে ঢেকে দিচ্ছি, আমাকে তারা দেখতে পাবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, সারা পৃথিবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকে যদি ঢেকে দিই তবু আল্লাহকে ঢাকা যাবে না। আমার স্রষ্টা প্রতিপালক রবকে ঢাকার মতন কাপড় আমার কাছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা রে, তো তোর মূর্তিকে ঢাকলি আর মনে চিন্তা করলি সে তোকে দেখতে পাবে না, কিন্তু আমার স্রষ্টা প্রতিপালক রবকে আমি ডাকতে
পারবো না, আমার আল্লাহ সব জায়গা দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা তবু চেষ্টা করলো, জোর করে সম্পর্ক করতে চায়। আল্লাহর পয়গম্বর নিজেকে বাঁচানোর চেষ্টা করে, আর জুলাইখা তার দিকে আপনারা টানার চেষ্টা করে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর দেওয়ালের দিকে চলে যান, আর জুলাইখা দরওয়াজাকে বন্ধ করেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজাতে আপনার লাথি মারার পর তিনি দরওয়াজা দিয়ে বাইরে আপনার ছুটতে শুরু করলেন। জুলাইখা পিছন থেকে ইউসুফ নবীর জামা ধরে টান দিয়েছিল। আজিজ মিশরের রাজপ্রাসাদের বন্দী গোলামরা জানতে পারলো যে ইউসুফ ছোটাছুটি করে, আর পিছনে জুলাইখাও পর্যন্ত ছুটে বিচার গেল আজিজ মিশরের কাছে। আজিজ মিশর আপনার বিচার বাঁচালো। আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 মাসের বাচ্চার জবান পর্যন্ত খুলেছিলেন ইউসুফ নবীর সাক্ষী স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের 2 বছর বাচ্চা হয়ে গেল, বারবার ওর কানে যদি কান পড়া দিত কথা বলতে পারে না। আর আমার আল্লাহ পাক 3 মাসের বাচ্চার জবান খুলে দিলেন। যখন আজিজ মিশরের উসাবান্দি গোলাম এক একজন এক এক রকমের মিথ্যা ইউসুফ নবীর উপরে দোষ দিতে চেয়েছিল, 3 মাসের বাচ্চা বলল। আসার পরে আজিজ মিশর, এ মিশরের বাচ্চা আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনাকে একটা কথা বলি, আপনি দেখুন যাচাই করে দোষী জুলেখা দোষ করেছে না ইউসুফ। বলে কিভাবে? 3 মাসের বাচ্চার জবান আল্লাহ পাক বলে দিলেন। 3 মাসের বাচ্চা কথা বলে। 3 মাসের বাচ্চা বলল যে আপনি দেখুন দেখুন, যদি সামনের জামা ছিঁড়া থাকে তবে দোষ করবে ইউসুফ, আর যদি পিছনের ছিঁড়া থাকে দোষী হবে আপনার জুলাইখা। 3 মাসের বাচ্চা বলল নিজেকে যদি জুলাইখা বাঁচাতে চায় তবে ইউসুফের সামনের জামা ধরবে, আর যদি ইউসুফ নিজেকে বাঁচাতে চায় জুলাইখা তার পিছনের জামা ধরবে। আজিজ মিশর বলল এই ইউসুফের দেখো জামা সামনের দিক ছিঁড়া না পিছনের দিক ছিঁড়া, পিছনের জামা ছিঁড়া দেখে আজিজ মিশর বড় চিন্তা করলো দোষ তো ইউসুফ করেনি, তবে বিবির উপর একটা দোষ আসছে। তাই ইউসুফ পয়গম্বরকে জেলখানায় আপনার কারাগারে পর্যন্ত রেখেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কিছুদিনের জন্য আজিজ মিশরের বাড়ির একটা বন্দী ঘরে রাখলো। এবার পুরো মিশরবাসীরা প্রত্যেকটা মহিলারা কানে খবর পেল জুলাইখা এমন কি গোলামের মধ্যে দেখলো যে গোলামের প্রেমে এই জুলাইখা পড়ে যায়। জুলাইখা কি দেখলো, এরকম জুলাইখার সমালোচনা যখন মিশরের রমণীরা করলো, জুলাইখা শোনার পর আজিজ মিশরকে বললো ওগো স্বামী, আপনার কাছে একটা জিনিস আমি চাই, আপনি দিবেন কিনা বলুন। আজিজ মিশর বলল জুলাইখা রে, আমার কাছ থেকে কি পেতে চাস বল বল। আজিজ মিশরকে জুলাইখা বলল স্বামী গো, পুরো মিশরের রমণীদেরকে আমি জুলাইখা একবার আমার বাড়িতে খাওয়াতে চাই, আমার দস্তরখানায় নিয়ে আসবো। আপনি বলেন আমার এটা কবুল করবেন কিনা, আমার ইচ্ছাটা পূর্ণ করবেন কিনা? আজিজ মিশর বলল হ্যাঁ করব। মিশরের রমণীদেরকে দাওয়াত দিল। মিশরের রমণীরা আজিজ মিশরের বাড়িতে আসার পর জুলাইখাকে বলল ও জুলাইখা, আজকে এমন করে কেন দাওয়াত দিচ্ছিস বল। আজিজ মিশরের বিবি জুলাইখা বলল ও মিশরের রমণীরা, তোমরা আলোচনা করেছিলে আমি গোলামের প্রেমে কেন পড়েছি, আজ তোমাদেরকে দেখাবো ও গোলামের মধ্যে কোন রূপ কোন চেহারা সস্তাদান করেছে। আজ তোমাদেরকে আমার পানির গোলামকে একবার দেখাবো। আজিজ মিশরের বিবি জুলাইখা যখন এই কথা বলল, এবার মিশরের রমণীরা দস্তরখানা আপনার খানা খেতে বসলো, খাবার খেতে বসেছে। জুলাইখা বলল খাবার তোমরা আগে খাবে না, আমার কথা তোমরা শোনো। হাতে একটা করে চাকু দেওয়া হলো, আর একটা করে আপনার সেব আপেল দেওয়া হয়েছিল। আল্লাহর
আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে ঘর থেকে বের হতে বলবেন, জুলাইখা বলল, ও মিশরের রমণীরা, ও মিশরের মহিলারা, তোমরা যখন ওই ইউসুফ বের হয়ে আসবে আর চেহারার দিকে তাকাবে আর আপেলটা তোমরা কাটতে থাকবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ঘর থেকে আপনার বের করা হলো, আর মহিলারা ইউসুফ নবীর চেহারাকে দেখে আপেল কাটতে কাটতে নিজের হাত পর্যন্ত কেটেছিল, কেউ বুঝতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ নবীর মধ্যে এমন রূপ এমন চেহারা প্রদান করেছিল। জুলাইখা বলল, ওরে মহিলারা, একবার তোমরা দেখার পরে তোমাদের হাত কেটে ফেলো। জুলাইখা বলল, মহিলারে, একবার তোমাদের হাতের দিকে লক্ষ্য করো। হাত আপনার তাকিয়ে দেখা গেল সবার হাত দিয়ে রক্ত বের হয়। জুলাইখা আপনার বললেন, ও মহিলারা শোনো শোন, একবার ইউসুফকে দেখার পরে তোমাদের হাত তোমরা কেটে ফেলো। আমি জুলাইখা এক নয় দুই নয়, আজ প্রায় কমবেশ 13 বছর ধরে আমার বাড়িতে দেখছি আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে আল্লাহ পাক নূরি চেহারা দান করেছিলেন, যে চেহারা ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? খোদার নূরে নবী তৈরি, খোদা নূর, দয়ার নবীর নূর থেকে পুরো জাহানকে আল্লাহ পাক তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারার মধ্যে আমার রাসূলুল্লাহর নূর। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা হাতের তালু কেটেছে, আর আমার নবীর চেহারাকে সামনে রেখে সাহাবায়ে কেরাম গর্দান কেটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীয়ে রাসূল আমার দয়ার নবীকে কত ভালোবাসতেন। এত এক ইউসুফের প্রেম দেখলেন, এত এক ইউসুফ নবীর চেহারা দেখে রমণীদের মনে ভালোবাসা। আমার দয়ার নবীর প্রেমে সাহাবীদের মধ্যে কত নবীর প্রেম ভরা ছিল, এটা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুল সিরাতের রাস্তা দিবে। যখন নবীকে বললেন, হাবিব, আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতকে শুনিয়ে দেন, আমি আল্লাহ হাসরের ময়দানে একটা রাস্তা দেব যাতে সবকে পার হতে হবে। তো নবী আমার মসজিদে নববী আরামগাহ নিজের বিছানার জায়গাকে ত্যাগ করে জাবালে তালা গর্তের মধ্যে 3 দিন কেঁদেছিলেন। কয়দিন বললেন? 3 দিনের মধ্যে নবীর একজন সাহাবীও একবার খাবারও খাননি আর পানিও পান করেননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 12 ঘন্টার রোজা রাখার পরে ইফতার যখন করি তো মনে হয় যে 7 গ্লাস পানি একবারে খাবো, তাই মনে হয় না? আর সাহাবীরা নবীর নূরানি চেহারাকে না দেখতে পেয়ে